বেচারি কনকটা না, অলিকে উদ্ধার করতে গিয়ে এরকম নিজেই নিজের ফাঁসাতে ফেসে গেল। বেচারি সস্তায় বাজিমাত করতে গিয়েছিল, ভগবান দিয়েছে মুখে জামাটা পড়ছে। যা মাম্মি, এভাবে বলো না। ও তো এই চৌধুরী পরিবারের পরিত্রাতা হতে চেয়েছিল না। আর পরিত্রাতা হতে চেয়েছিল না ছাই, সস্তায় নাম কিনতে চেয়েছিল। তুমি কেন দুঃখ করছো? তুমি ওই কথাটা ভুলে গেছো, যেমন কর্ম তেমন ফল। মা মেয়ে দুজনের বড্ড দেমাক। ঠেলা সামলাও। ছি 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 বিদিশা, এটা বলতে তোমার মুখে এতটুকু বাঁধলো না? কি ভুল বললাম মা? আশ্চর্য, বৌরানী তোমার মেয়ের মতো, তার কষ্টে তুমি মজা পাচ্ছ? মা, এটা তো মজা পাওয়ার কিছু নেই। আমি কর্মফল একটা। থামো তুমি। আমার অবাক লাগছে ভাবতে বিদিশা, যে একটা মেয়ে ওখানে যন্ত্রণায় ছটফট করছে, তোমার মেয়ের মতো একটা মেয়ে, আর তুমি এখানে বসে মনের আনন্দে ফল খাচ্ছ আর আড্ডা দিচ্ছ। ধন্যী মেয়ে তুমি। এতক্ষণে ব্যাপারটা পরিষ্কার হলো। আমি ফল খাচ্ছি বলে আপনার গায়ে জ্বালা যাচ্ছে। তুমি খাচ্ছ না কেন? তুমি ফলটা খাও। আমি বুড়ো মানুষ, ওরকম মাঝে মাঝে বলে একটু ধরো না, পাত্তা দিও না। কি কি বললে তুমি? তোমার এত বড় স্পর্ধা, আমারই বাড়িতে দাঁড়িয়ে তুমি আমাকে অসম্মান করছো? এত সাহস তোমার হয় কি করে? তুমি জানো, ইচ্ছে করলে আমি এক্ষুনি এখান থেকে তোমার। এখন এত ঝাঁঝ আসে কোথা থেকে? হ্যাঁ, বাড়ি তো মা বাবা নেই। দেখো, হেয়ানি না করে পরিষ্কার করে বলো কি বলতে চাইছো। আপনার নাতবো নার্সিংহোমে শুয়ে শুয়ে তো বিল বাড়াচ্ছে। এত টাকা মেটাবেন কোথেকে ভেবে দেখেছেন? সেটা ভাববার জন্য এ বাড়িতে অনেক লোক আছে। সে তো একজন কায়দা করে কারখানাটা নিজের নামে হাতিয়ে নিয়েছে। এবার এই মাথার উপর ছাদটুকু থাকলে হয়। বিদিশা, তুমি কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ। রাঙা আপনি প্লিজ প্লিজ এতটা উত্তেজিত হবে না। আপনি আসলে আমি আপনাকে ঘরে নিয়ে যাচ্ছি। আসলে রাঙা কি বলুন তো, মানে কথায় কথা বাড়বে তো, আর চারিদিকে এত দুঃখ কষ্ট, তাই আমরা দুজনে কথা বলে একটু নিজেদের মন হালকা করছিলাম। আর কত দুঃখ সহ্য করবো বলুন তো। আচ্ছা, কেন এরকম হলো বলো তো? কি দোষ করেছি আমি? আচ্ছা, কে বললো বলো? তুমি দোষ করছো? কে বললো? কপাল, কপালে ছিল তাই ঘটেছে। ভগবান এইভাবে আমাদের সবার পরীক্ষা নিয়ে থাকেন। আর কত পরীক্ষা নেবেন উনি? ওর এই অবস্থা আমি সহ্য করতে পারছি না। চোখে আচ্ছা কত কত সহ্য করা যায় এই দৃশ্য, তোমরা বলতে পারো? এত বড় একটা আঘাত সহ্য করতে তো সময় লাগবেই। তাছাড়া বৌরানী এখানে একা একা থাকতে থাকতে ওই একই চিন্তা আরো বেশি করে বৌরানীকে চেপে ধরেছে। একদম ঠিক বলেছো তুমি। বৌরানী এখানে থাকাতে বৌরানীর অবস্থা এতটা খারাপ হয়ে যাচ্ছে। আমার মনে হয় এর থেকে বেটার হবে যদি বাড়িতে গিয়ে থাকে, সবার সাথে কথা বলে, ইনফ্যাক্ট যদি দুষ্টু মিষ্টিকেও কাছে পায়, অনেকটা ভালো হয়ে যাবে। না ব্রো, কিছুতেই কিছু হবে না। যা বুঝতে পারছি, কনকের বেঁচে থাকার ইচ্ছেটাই ক্রমশ। এরকম কথা বললে কি করে হবে? আরে এটা তো একটা অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট তো হতেই পারে। অ্যাক্সিডেন্ট হবে বলে কি মানুষ বাঁচার আশা ছেড়ে দেবে? হ্যাঁ, বেঁচে থাকার স্বপ্ন দেখবে না? এটা কি করে হয়? না না, এটা হতে দেওয়া যায় না। আচ্ছা, এখন উপায়টা কি? ডক্টর কি বলছে? ডক্টর কোনো আশাই দিতে পারছে না। কনক আমি জানি না, ও মেনেই নিতে পারছে না যে ওর বাচ্চাটা আর নেই। কি মুশকিল বলো তো? এই বাচ্চা কি খেলনা নাকি যে দোকান থেকে কিনে এনে দেবো? সত্যি বলছি, আমি মেয়েটার মুখের দিকে তাকাতে পারছি না। আমার মনে হয় বাড়িতে এসব কিছু বলাটা এখন ঠিক হবে না। আজকাল থেকে ওরা বেকার টেনশন করবে। যা করতে হবে আমাদের কি করতে হবে। আমার মাথায় কিচ্ছু আসছে না, তুমি বলো না কি করা যায়। আমার মনে হয় আমি কনককে নিয়ে বাড়ি চলে যাই। ওকে বাড়ি নিয়ে গেলে হয়তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। জানি না।
সবাই কি বলবে কে জানে। কি সুন্দর সব পারে, সবাইকে খুশিও করতে পারে, অথচ আমি তো কিছুই পারছি না। কি করে সবার মনের মতো হব? অরূপ কি কোনোদিন আমার রান্না খেয়ে খুশি হবে? আচ্ছা, বৌরানের কি হলো? অরূপ ফিরলে জিজ্ঞেস করবো। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো মহেশ মামা। বাড়িতে সবাই কান্নাকাটি করে একটু হালকা হবে, কিন্তু ছোট মার ভেতরে যে কি চলবে সেটা প্রকাশও পাবে না। এটাই তো বিপজ্জনক, ভেতরে গুমড়ে গুমড়ে কষ্ট পাবে। অরূপ, আমাদের সাথে কথা না বলেই চলে যাচ্ছ? না, আসলে আমার মাথাটা খুব ধরেছে, আমি খেয়াল করিনি। সে কি বৃষ্টিতে ভিজেছো নাকি? না, সেরকম কিছু নয়, একটু ঠান্ডা লেগে গেছে। বৌরানীর অবস্থা কি গো? এই জাস্ট কেবিনে দেখে এলাম। বৌরানীর অবস্থা তো আর দেখা যাচ্ছে না, এভাবে কি চলা যায়? দেখুন, বৌরানী একজন নামকরা ডক্টরের আন্ডারেই আছে। আমার মনে হয় ওনার কথা মতো চললেই বৌরানী সুস্থ হয়ে উঠবে। এক্ষেত্রে ওনার এক্সপিরিয়েন্স আমার থেকে অনেক বেশি। ভগবান করুক বৌরানী তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। আচ্ছা, তোমার বউ অলি কেমন আছে? কি করছে? অলি ভালো আছে। এক্সকিউজ মি। অরূপের ব্যবহারটা কিরকম অদ্ভুত লাগলো। তুমি যে কি বলো না জুই, আরে একজন ডাক্তারের উপর দিয়ে সারাদিন কি পরিমাণ ধকল যায় তোমার কোনো আইডিয়া আছে? আরে টেনশনের চোটে পাগল হওয়ার জোগাড়। তা ঠিক বলেছো। হ্যাঁ, সত্যি তো, এসবের মধ্যে অলির কথাটা মাথা থেকেই বেরিয়ে গেছিল। না ভাই, অলিকে নিয়ে একদম ভাবিস না। ভুলে যাস না যে অলি কিন্তু ছোট মারি মেয়ে। আয় বসবি এখানে। আয়, এসব নিয়ে একদম ভাবিস না। বস, তুই চিন্তা করিস না, ওর কিচ্ছু হবে না, ও সব কিছু সামলে নেবে। না, অলিকে আজই ফোন করতে হবে। আচ্ছা দাদা ভাই, এখানে যে এত কিছু ঘটে গেল, এগুলো কি আদৌ অলি জানে? আমি কিছু জানি না, আমি কিছু শুনতেও চাই না। আমি যেভাবে পারি আমি সেভাবেই করব। আমার কারোর হেল্প লাগবে না। না, এভাবে হবে না। যে করেই হোক আগে অলিকে কনফিডেন্সে নিতে হবে, তারপর তো মধুচন্দ্রিমা। কি হলোটা কি? আমি কি বললাম তুমি শুনলে না? আমি তো বললাম আমাকে কিছু শেখাতে হবে না। সরি। মানে সেদিনের ঘটনাটার জন্য আমি সত্যি খুব দুঃখিত। আর পরেও রিয়েলাইজ করে দেখলাম যে তোমার সাথে ওরকম মিসবিহেভ করা আমার একদম উচিত হয়নি। আই এম রিয়েলি ভেরি সরি। এসব আমি ঠিক শুনছি তো? এ তো ভূতের মুখে রাম নাম। হলোটা কি হঠাৎ করে? আর তাছাড়া আজ সকালবেলা তোমায় দেখে আমার সত্যি খুব খারাপ লাগছিল। অ্যান্ড আই ওয়াজ ওয়ান্ডারিং, তুমি যদি আমাকে ক্ষমা করে দাও
তাহলে আমি তোমাকে এখানকার সব কাজে হেল্প করতে পারি। আফটার অল এই বাড়িতে এরকম একটা শেফ দেওয়ার থাকতে তাকে কাজে লাগানো যায় না বলো? কিন্তু আমি যে তোমাকে বললাম আমার কারোর কোনো হেল্প লাগবে না, আমি সবটা করতে চাই। সত্যি তুমি সব জানো, এই তো তার নমুনা।